আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ কোণঠাসা, মাঠে আছে বিএনপি, নাগরিক পার্টি, জামাত সহ অন্য কিছু দল। এখন সবাই একটা ক্যালকুলেশন করতেছেন, সেটা হলো যে সামনে যে নির্বাচন হবে, লড়াই হবে বিএনপি ভার্সেস জামাত, নাগরিক পার্টি। কিন্তু আসলে কি সেটা হবে? তাহলে আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ শেষ, বাদ পড়ে গেল। এখন সরকার আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে, নিবন্ধন স্থগিত করেছে। এর মানে এই না আওয়ামী লীগ শেষ হয়ে গেল। কলমের খোঁচায় একটা প্রজ্ঞাপন জারি করে তো এরকম দলকে শেষ করা যায়। এখন আগামীতে যে নির্বাচন হবে, ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে। এখন এই নির্বাচনে ডেফিনেটলি আওয়ামী লীগ থাকবে। 3 ফরম্যাটে আওয়ামী লীগ থাকতে পারে। একটা হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ, আরেক অথবা রিফাইন্ড আওয়ামী লীগ মানে নতুন আওয়ামী লীগ, অথবা স্বতন্ত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগের কোনো অবকাঠামো থাকবে না, স্বতন্ত্র হিসাবে আওয়ামী লীগের লোকজন নির্বাচন করবে। সরকার কয়টাকে বন্ধ করবে? মানে বন্ধ করার ক্ষমতাই নেই সরকার। এখন বিএনপি ক্ষমতায় যাবে আর বিরোধী দল হবে জামাত, এনসিপি। তারা এইটা হচ্ছে মোটামুটি হিসাব, বর্তমানের হিসাব, অনেকের হিসাব। কিন্তু যে হিসাব সব সময় চলে আসছে এটা অনেকেই ভুলে গেছে। আসলে ভোটের রাজনীতিতে হিসাব দুইটাই, আওয়ামী লীগ, বিএনপি। এখন আপনারা যদি দেখেন বিগত নির্বাচন, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে 3টা নির্বাচন হয়েছে, জামাত গড়ে ভোট পেয়েছে 5%, যেখানে আওয়ামী লীগ পেয়েছে মোর দেন 40%, বিএনপি পেয়েছে মোর দেন 40%। এখন ধরলাম জামাতের জনপ্রিয়তা বাড়ছে, কিন্তু বাইরে কতটুকু হয়েছে? 5% থেকে ম্যাক্সিমাম 15% তাদের পাবে। তো 15% নিয়ে তো ক্ষমতায় যাওয়া যায় না। তবে এই সামনে যে নির্বাচন, সেখানে সবচেয়ে করুণ অবস্থা হবে জাতীয় পার্টি। কারণ তাদের আমও গেছে, ছালাও গেছে, এরকম অবস্থা। আর এনসিপি যতই লাফালাফি করুক, এককভাবে তারা যদি নির্বাচন করে, তারা একটি আসনও পাবে কিনা সন্দেহ। তাদের অনেকেরই জামানত বাজেয়াপ্ত হবে। তবে বিএনপির সাথে যদি তারা নির্বাচনে যায় এবং ওই এলাকায় বিএনপির যদি স্বতন্ত্র প্রার্থী না থাকে, শুধু তখনই এনসিপির কিছু সিট ফের কয়েকজন তারা এমপি হইতে পারে। তবে নির্বাচনে আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হিসাবে আবির্ভূত যদি হয়, তাহলে আওয়ামী লীগের দরজা খুলে যাবে এবং এর পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটা কনফার্ম। এবং তার জন্য হয়তো আওয়ামী লীগকে 5 বছর অপেক্ষা করতে হবে না। কারণ বিএনপি যদি নির্বাচনে নির্বাচিত হয়, ক্ষমতায় যায়, তারা হয়তো মেয়াদের আগেই আগাম নির্বাচন দিতে বাধ্য হতে পারে। কারণ অনেকেই মনে করছেন বিএনপি 2 বছরের বেশি টিকবে না, কলাপস করতে পারে। দেশের যে অবস্থা, তাতে বিএনপির সেই সক্ষমতা নেই যে 5 বছর কন্টিনিউ করা সরকারের। কারণ বিগত 15 বছরের যে রাজনীতি, আওয়ামী লীগ বিএনপি মোটামুটি কোমর ভাঙা দিচ্ছে। এবং এর পরবর্তীতে বিএনপি এই গত 10 মাসে খুব একটা দাঁড়াইতে পারছে এমনও না, বরং তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির অসংখ্য অভিযোগ। এখন আওয়ামী লীগের যারা নিরহ প্রকৃতির মানুষ আছেন, তারা এই নির্বাচন হলে বেরিয়ে আসতে পারবেন এবং বর্জুর আর 6 মাস অপেক্ষা করতে হবে তাদের। তবে নির্বাচনের আওয়ামী লীগ যাবে কি যাবে না, এটার সিদ্ধান্তের উপর নির্ভর করে। এখন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের যে কঠিন দিন এখন চলছে, এইটা শেষ হতে আর খুব দেরি নাই। তবে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে, তাকে আত্মশুদ্ধি করতে হবে, অনুশোচনা করতে হবে। মানে একদম ভুল নাই, আমরা ফেরেস্তার দল, ব্যাপারটা কিন্তু সেরকম না। আওয়ামী লীগের সবার চেয়ে আগে দরকার যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া। ওই যে ঘাড়োয়ামি ছাড়তে হবে। কারণ এখন হলো যুক্তি নির্ভর রাজনীতি। বিপদে শত্রুকেও পাও ধরতে হয়, বিপদে অনেক সময় এক স্টেপ পিছনে দিতে হয় যুদ্ধের কৌশল হিসাবে। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব এটা বুঝেন কিনা, অথবা তারা এই ঘাড়োয়ামির রাজনীতিতে এখনো বহাল কেন,
সেটা আমি জানি না। এবং এই ঘাড়রামের রাজনীতির কারণে বিগত 10 মাসে আওয়ামী লীগের কোনো প্রগ্রেস হবে। আশা করি দল সেটা বুঝতে পারবে এবং ঘুরে দাঁড়ানো তার শক্তি আছে এবং সেটাকে সে ইউটিলাইজ করবে। এবং যদি সেটা ইউটিলাইজ করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো এটা সময়ের ব্যাপার মাত্র। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।